বন্ধুর আবদার মেটাতে রং তুলি হাতে নিয়ে তৈরি করে ফেললেন পটের দুর্গা। আর মা দুর্গার সেই অনিন্দ সুন্দর চিত্র কার্যত অবাক করেছে সকলকে। বোলপুরের ইন্দিরাপল্লীর বাসিন্দা বছর 27 দেবজিৎ সামন্তের অত্যন্ত প্রিয় বন্ধু পারুইয়ের ইকরা গ্রামের সৌভিক রায়। আর সৌভিকদের বাড়ির বহু প্রাচীন দুর্গাপুজো মৃন্ময়ী মূর্তিতে নয়, হয় পটচিত্রে। সেই পটচিত্র অঙ্কন করে দেওয়ারই অনুরোধ করেছিলেন বন্ধুর কাছে। প্রিয় বন্ধুর আবদার মেটাতে রং তুলি হাতে নিয়ে কাজে লেগে পড়েন দেবজিৎ। 1.5 মাসের কঠোর পরিশ্রমের ফসল হিসেবে দেবীপক্ষের প্রাক্কালেই সম্পূর্ণ হয় চিত্র। পটচিত্র তৈরির জন্য প্লাই ও সাধারণ কাঠ দিয়ে কাঠামো তৈরি করে ওপরে আর্ট পেপার লাগানোর পর মূলত এক্রাইলিক রং ও কিছু ক্ষেত্রে পোস্টার রং ব্যবহার করা হয়েছে। তবে এহেন কাজের জন্য প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়েছেন তার মা বাবা, এমনটাই জানান শিল্পী দেবজিৎ। শাড়ির যে কালার কম্বিনেশন, তারপর মাকে কিভাবে সাজানো যাবে, এর আইডিয়াটা অনেকটাই মায়ের, এবং সত্যি কথা বলতে ছোট আকার উদ্যোগটা মায়েরই। হ্যাঁ, তো সেজন্য মা চাওয়া সব থেকে বড় ফ্যান, প্লাস সব থেকে বড় সমালোচনা। আপনার হয়তো যে বাবা সবসময় শুধু চাইতো যে আমি পড়াশোনার দিকেই সফলতা পাই, পড়াশোনার দিকেই যাই, কিন্তু বাবা যে চাইতো যে আমি কিছু একটা কাজের মধ্যে থাকি, সৎভাবে কিছু একটা কাজ করি, সেটা আমি এখন বড় হওয়ার পর উপলব্ধি করি যে আমি যে কিছু একটা কাজ নিয়ে সৎভাবে সময় কাটাচ্ছি, বাবার কাছে এটাই অনেক আনন্দের ব্যাপার। তো এই কাজের পিছনে বাবারও ততটাই। এখন প্রায় প্রত্যেক দিনই আমি চাকরি পরীক্ষার সঙ্গে সঙ্গে, পড়াশোনার সঙ্গে সঙ্গে প্রায় 2-3 ঘন্টা ছবির পিছনে দিই। ছবি আঁকি, ছবি আঁকা শেখায়ও। এবং এই ছবি আঁকা দেখেই আমার এক বন্ধু একদিন আমাকে বলে যে, ভাই আমার বাড়িতে পটের একটা পুজো হয়, তো তুই কি এঁকে দিতে পারবি? তো আমি ওকে বললাম যে এখন তো সময় হবে না, কিন্তু তারপর বাড়িতে আলোচনা করার পর দেখি যে না, একটা ছবি আমার মাতৃ প্রতিমা পুজো হবে, তো এটা একটা খুব সৌভাগ্যের। এদিকে খবর পেয়ে দেবজিতের এক সময়ের অঙ্কনের শিক্ষক চন্দন আচার্য ছুটে যান বোলপুরে। ছাত্রের এহেন সৃষ্টি দেখে মুগ্ধ হন তিনিও। উল্লেখ্য, দেবজিতের শৈশবকাল কেটেছে কীর্ণাহারের দাসকল গ্রামে। গ্রামেই মামার বাড়ি হওয়ার সুবাদে একটা বড় সময় কাটত দিদা প্রয়াত বাণীরানী মণ্ডলের সংস্পর্শে। দিদার সঙ্গেই মাটি নিয়ে খেলা, মাটির পুতুল তৈরি করতে করতে এই শিল্পের প্রতি ভালোবাসা। পরে কীর্ণাহারের অঙ্কনের শিক্ষক চন্দন আচার্যের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু। যদিও পড়াশোনার চাপে 7ম শ্রেণীর পরে ইচ্ছা থাকলেও অঙ্কনকে দূরে সরিয়ে রাখতে হয়। পরে বোলপুরে স্থায়ীভাবে বসবাস, বিজ্ঞান নিয়ে পড়াশোনা। বোলপুর কলেজের পর বিজ্ঞানে স্নাতকোত্তর কলকাতার টেকনো ইন্ডিয়াতে। এরপর বাড়ি ফিরতে না ফিরতেই বিশ্বজুড়ে মহামারী রূপে ছড়িয়ে পড়ে করোনা। খেলার মাঠ তথা ফুটবলের প্রতি ভালোবাসা থেকে বিশ্ববন্দিত খেলোয়াড় মেসির ভক্ত দেবজিৎ। তবুও অফুরন্ত সময় সত্ত্বেও করোনাজনিত বিধিনিষেধের জেরে নিজেকে গৃহবন্দী করতে বাধ্য হন। আর ঠিক সেই সময় ফের হাতে তুলে নেন রং তুলি। অনুভব করেন এই জগৎটা তার বড় প্রিয়। আপন খেয়ালে মেতে ওঠেন সৃষ্টি সুখের উল্লাসে। তবে কর্মজীবনে প্রবেশের মুহূর্তে অঙ্কনের এই নেশা স্বাভাবিকভাবেই আর 5টা সাধারণ অভিভাবকের কাছে আতঙ্কের কারণ হতেই পারে। বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে জেনেও দেবজিতের বাবা নানুর চণ্ডীদাস স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রভাস চাঁদ সামন্ত ও সাহিত্য সংস্কৃতি অনুরাগী মা শিপ্রা সামন্ত দেবজিৎকে পূর্ণ স্বাধীনতা দেন তার নিজের জগতে বিচরণ করার। অনেক রকম চাহিদা থাকে, তবে প্রথম দিকেও যা চিন্তা ভাবনাগুলো, যত বয়স বাড়ে আস্তে আস্তে যে পরিবর্তন হয় এবং চাহিদাগুলোর যে পরিবর্তন হয়, সেটা আমার জীবন দিয়ে অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। এখন মনে হচ্ছে বাঁচতে গেলে ভালো লাগাটা এটা বড় দরকার। মানে ভালোবেসে যেটা আমার ভালো লাগে সেটা যদি করতে পারি, আমার মনে হয় যেন পয়সা টাকা কোনো বাধা হয়ে দাঁড়ায় না। আমি জীবনে অনেক দেখলাম, শেষ জীবনে সে একটাই আমার উপলব্ধি, ভালোভাবে বাঁচতে গেলে পয়সার থেকেও মানসিক শান্তিটা খুব বেশি দরকার। এবং সেটা আমি যে কর্মের মধ্যে পাই, সেই কর্মতে নিজেকে নিবিষ্ট করে দিতে পারলে আমার মনে হয় প্রত্যেকেই আনন্দ পাবে এবং জীবনটাকে। সবথেকে বেশি খারাপ লাগবে যখন খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, সেই সময় ওর মানে ছবি আঁকা নিয়ে বসে যেত, তখন কিন্তু ধৈর্য ধরা মুশকিল আছে। তখন আমাদের মনে হতো যে না, এই সময়টা পড়াই দেয়, কিন্তু আমি এটা বুঝলাম যে ওই ছবিটা যদি
ও ঠিক করে আঁকতে পারে তাহলে ও পরে পড়াটাও বর্তমানে নিজে কাজ করার পাশাপাশি ছাত্রছাত্রীদের অঙ্কনের প্রশিক্ষণ দিচ্ছেন দেবজিৎ। এদিকে ইতিমধ্যে ইন্দিরা পল্লীর বাড়ির নিচের তলাটা প্রায় ফাঁকা করে দেওয়া হয়েছে, সেখানেই থাকবে স্টুডিও, চলবে কর্মশালা ও প্রশিক্ষণ। তবে অঙ্কনের পাশাপাশি ডেকোরেশন করতেও পছন্দ করেন। সব মিলিয়ে একজন প্রকৃত শিল্পীর সকল বৈশিষ্ট্য নিয়েই যেন শিল্পকে আঁকড়ে ধরেই স্বপ্নের জাল বুনে চলেছেন দেবজিৎ সামন্ত। দেবাশিস পালের রিপোর্ট, মাটির খবর।